তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখন প্রায় 11টা বাজছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এখন। তো অনেক সকালেই উঠেছে, মানে আমি সেহরি করতে উঠেছি, ও তখনই উঠেছে। তো তখন থেকেই মানে জেগেছিল, তো এখনই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখনও কোনো কাজ ছাড়িনি। এদিকে দেখো সব জিনিস এলোমেলো হয়ে আছে, তো এখনই গোছাবো। এদিকেও সব জিনিস এলোমেলো, মানে পুরো ঘর বাড়ির জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। তো আমি এখন সবটাই গোছাবো। তো ব্লগের সাথে থাকো। এত মানে দেরিতে ব্লগ স্টার্ট করার কারণ একটাই, এই কাজটা করছিলাম, তো সেই জন্য মানে রোদ্রে সবটা দেখা যায় না। এই তো এই কাজটাই করছিলাম, তো সেই জন্য এত মানে লেট হয়ে গেছে। এই একটা আছে, ওদিকে একটা আছে। একটু আগে যে চড়িদার দেখাচ্ছিলাম, মানে আমি যে কাজটা করছিলাম, তো সেই কাজের সাথে এটা একটা আছে। এটা হচ্ছে প্যান্ট, ওর প্লাজো প্যান্ট, তবে এটা অনেক ঘের। এই হচ্ছে কাজ আমার। তো চলো এখন ঘরটা গুছিয়ে নিই, পরে আসছি। তো আমার ঘরের কাজ প্রায় সব সারা হয়ে গেছে। বাসনগুলো ধুইলে হয়ে যাবে। এখানে কিছু বাসন আছে। এই কাজটা এখন মানে রোদে রাখা ছিল, প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো ওকে গুছিয়ে নেব। এক সাইড করে রাখা থাক, যেহেতু ছোট বাচ্চা আছে, তো পাথরগুলো তোলে বসে বসে। তো চলো
সেই হাঁড়ি বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে আছে কিছু কাপড় ধুয়েছি। আর আমি যখন কাপড় ধুচ্ছিলাম আমার ছোট ছেলে তখন উঠে গেছিল, তো পাখাটা বন্ধ মানে করা হয়নি, তো এই পাখাটা বন্ধ করে দিলাম। আর দুই ভাই আজকে পান্তা খাবে, তো এইখানে পান্তা বের করে আমি পানি দিয়ে রেখে দিয়েছি ধুয়ে। তো এই পান্তাটা দুই ভাই দুপুরবেলা খাবে। তো আমার কাজ প্রায় হয়ে গেছে। আর যে কাজটা আমি দেখাচ্ছিলাম ওই কাজটা ওর একটু বাকি আছে। তো এই কাজগুলো মানে ঘরের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে আমি ওই কাজ একটু করলে হয়ে যাবে। তো ওই কাজটা একটু করে নেব। তো চলো এখন কাপড়গুলো আমি মেলে নিই। এই কাপড়গুলো বালতিতে ভেজানো ছিল, তো ভাবলাম যে হাঁড়ি বাসন ধুচ্ছি, কাপড়গুলোও ধুয়ে নিই। একটু তুলে নেই, ওদিকে কাপড়গুলো তো মেলে নিয়েছি। করবো দুটো ছেলেকে গোসল করাবো, তারপরে নামাজ আর কি। তো চলো ব্লগের সাথে থাকো। পানিটাও প্রায় অনেকটা অল্প আছে, পানিটুকু আমি ঢেলে দেব। আর এখানে ব্যাগে 3টে বোতল আছে, কালকে ইফতারে লেগেছিল, তো এই বোতল 3টে আর ডাবরটা ভরে নিয়ে আসবো। তো চলো পানিটা ঢেলে নেই। তো পানিটা ঢেলে নিয়েছি। তো পানি তো এনে নিয়েছি, এখন ফ্রিজে দেব বোতল 3টে। আর রোজার সময় জানো তো সকালবেলা মনেই পড়ে না যে রোজা করছি, ছোলা ভিজাতে হবে। তো এখন মনে পড়লো, তো চলো ছোলাটা ভিজিয়ে দিই। তো এই আমার ছোলা ভিজানো হয়ে গেছে, তো একা দিলাম। তো চলো ছোলা ভিজানো হয়ে গেছে, আর বললেও কোনো অসুবিধা নেই, কেননা ভিজিয়ে। তো তখন আমার ব্লগটা এন্ড করা হয়নি। তো দুপুরের পর থেকে শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, আর যেহেতু কাজ করছিলাম তাই আর ব্লগ শ্যুট করার টাইম পাইনি। তো এখন ইফতারি করে নামাজ পড়ে বসে আছে। তো চলো ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আল্লাহ হাফেজ।